আসসালামু আলাইকুম। রেসিপি যদি এমন হয় যেটার স্বাদ আপনি কখনো ভুলতেই পারবেন না, আপনার মুখে লেগে থাকবে, ইভেন বারবার খেতে ইচ্ছে করবে, যদি এরকম একটা রেসিপি শেয়ার করি তাহলে কেমন হবে? আজকে শেয়ার করতে যাচ্ছি আমার একটা নিজস্ব রেসিপি, যেটার স্বাদ কিনা দুর্দান্ত। আর এটা বানিয়ে যে কাউকে আপনি সহজেই চমকে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে তারপর এটাকে সুন্দর মতো কেটে নিয়ে এর মাঝে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের একটা তেলাপিয়া মাছ কিংবা অন্য কোনো মাছ নিয়ে নিতে পারেন। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে সুন্দর করে গরম করে তারপরে এটাকে ভেজে নিব। দুই পাশ উল্টে ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি মাছটাকে তুলে নিব এবং একই তেলের মাঝে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ এবং 4-5 টুকরো রসুন। এরপর এগুলোকে ভালো মতো ভেজে নেব। এবার কাঁচামরিচগুলোকে তুলে নিব এবং দিয়ে দিব কয়েক পিস শুকনো মরিচ। এরপর শুকনো মরিচ এবং রসুনগুলোকে ভালো মতো ভেজে তুলে নেব। এরপর একটা হামানদিস্তায় এই সবগুলো মরিচ এবং রসুন নিয়ে আমি ভালো মতো পিষে নিব। থেতো করে নেওয়ার মরিচ এবং রসুনের মাঝে এবার দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এরপর অ্যাড করব অর্ধেকটারও বেশি লেবুর রস। এখানে একটু বেশি পরিমাণে লেবুর রস ব্যবহার করতে হবে। এরপর অ্যাড করব সয়া সস। এরপর স্বাদকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা পরিমাণের চিনি ব্যবহার করব। এখানে খুব সামান্য চিনি ব্যবহার করব, যেহেতু এটা মাছ সেহেতু খুব সামান্য চিনি ব্যবহার করব। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি। এরপর এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণের একটু পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে তারপরে আমি এটাকে ভালো মতো আবার মিশিয়ে নিব। আমি যে হামানদিস্তায় রসুন এবং মরিচটাকে বেটেছিলাম সেই হামানদিস্তাটাকে ধুয়ে পানিটা ব্যবহার করে নিয়েছি। এরপর একটা প্লেটের ওপর একটা ফাল পেপার রেখে তার উপরে মাছটা রাখবো এবং একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো টমেটো সস মাছের সারা শরীরে লাগিয়ে নিব। মাছের প্রত্যেকটা অংশে সসটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। এরপর আমি যেই টকটা তৈরি করেছি সেই টকটা ব্রাশ দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে এমনভাবে টকটা মাখিয়ে দিতে হবে যেন কোনো অংশ বাকি না থাকে। এরপর মাছটাকে উল্টে আবার আমি সস দিয়ে মাখিয়ে নিলাম। এরপর অ্যাড করব হচ্ছে যে আমি টকটা তৈরি করেছিলাম সেই টকটা পুরোটা দিয়ে দিব। টকটা অ্যাড করে ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন কোনো অংশ বাকি না থাকে। এরপর আমরা ফাউল পেপারটাকে মুড়িয়ে নিব। ভালো মতো মুড়িয়ে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এরপর ফ্রাই প্যান গরম করে তার মধ্যে এই মুড়ানো মাছটাকে দিয়ে দিব এবং ঢেকে দিব। ঢেকে এটাকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের পর এটা নামিয়ে নিলাম। এই তো আমাদের মাছটা রেডি। এটা যেমন দুর্দান্ত স্বাদের তেমনি দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। আপনারা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ এর টেস্ট আপনারা কখনো ভুলতে পারবেন না।